আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে আমাদের ইলেকশন ডে আমেরিকাতে, এবং আমরা জানি যে অন্তত আর কিছু খবর না রাখেন আর না রাখেন আপনারা, নিউ ইয়র্ক সিটি মেয়র যে বা সিটি মেয়রাল ইলেকশন, সেটাতে মামদানির খবর আপনারা নিশ্চয়ই রাখতেছেন সবাই। এবং আমাদের নিউ জার্সিতে গভর্নর রেস আছে আজকে, মানে আজকে ভোটিং ডে। আই এম গোয়িং আউটসাইড রাইট নাও ফর ভোট, কাস্ট মাই ভোট। আমি নর্মালি মানে গিয়ে দিতে চাই, যেহেতু বাংলাদেশি মানুষ আমি। Ladies and gentlemen, আজকে নিউ ইয়র্কের মেয়রাল অনেকেই বলছেন, আমি একটু আগে ইউটিউবে লাইভ করে আসি, গো অ্যান্ড চেক ইউটিউবের যে লাইভ, সেই লাইভকে দেখে আসবেন গিয়া। এক্সাইটেড আপনারা মামদানির খবর নিচ্ছেন, কিন্তু আপনারা কি আপনাদের খবর নিয়েছেন? মানে প্রশ্নটা এই জায়গাতে। মামদানি কোনো পার্টি না, মানে কোনো পার্টি না করে, কোনো পার্টির মনোনীত প্রার্থী বা আপনার ক্যান্ডিডেট না হয়েও মামদানি নিউ ইয়র্কের মেয়র হতে যাচ্ছে। আপনি কি মনে করেন নিউ ইয়র্কের মেয়র হতে যাচ্ছে বিকজ হি ইজ স্মার্ট, he has a beard, you know what I mean, or just educated from Baldwin College, bachelor degree in African studies, বদলে পড়ালেখা করেছে এজন্যই না, because they have a beautiful system in place. যারা যোগ্য তারা উঠে আসতে পারে, পৃথিবীর কোনো ক্ষমতা তাদেরকে আটকাতে পারে না। আপনি জানেন কিনা যে মামদানি আপনার এই যে কি বলে প্রেসিডেন্ট ট্রাম্প, ইলন মাস্ক এর মতো ব্যক্তি সবাই, সারা গভর্নমেন্ট এই মুহূর্তে বলছেন মামদানিকে মানে আপনার বিপক্ষে, এবং এন্ডোকোমকে তারা এন্ডোর্স করেছেন, এবং তারা চাচ্ছেন মামদানি যেন না জিতে, এবং থ্রেট দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত বিভিন্নভাবে। তারপরেও আপনার এই কি বলে এটাকে, মামদানি হয়তোবা নিউ ইয়র্ক শহরের, যে শহর সারা পৃথিবীর অর্থনৈতিক সেক্টর নিয়ন্ত্রণ করে থাকে, কারণ এখানে মানে মানে পৃথিবীর সব ফিনান্সিয়াল, দ্য ক্যাপিটাল অফ ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড যাকে বলা হয়, আমেরিকার তো আছে সারা পৃথিবীর। এখানে যদি দরপতন হয়, সারা পৃথিবীতে দরপতন হয় বা মানে ধস হয়। সেই সারা পৃথিবীতে বিলিয়নিয়ার যারা আছে তাদের বসবাস। জাতিসংঘের সদর দপ্তর যে শহরে, সেই শহর নিউ ইয়র্ক শহর, যেই শহরের জিডিপি গ্রেট ব্রিটেনের চেয়েও মানে বেশি একটা দেশ হিসাবে, শহরের কথা বলছি, সেই শহরের মেয়র হতে যাচ্ছেন একজন মুসলিম, আফ্রিকায় জন্মগ্রহণ করা একজন মুসলিম। Just imagine that. How is that possible? Because তারা একটা সিস্টেম করে ফেলছে, ladies and gentlemen, the beautiful system of democracy. You can vote. No one can stop you for voting, right? আপনাদের কি এটা আছে? আপনাদের প্রার্থীরা এক্সাইটমেন্ট দেখতেছেন বর্তমানে, মানে নমিনেশনের জন্য মনোনীত হয়েছে, যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। এটা মানে এটা ফাইনাল সিদ্ধান্ত না, চূড়ান্ত না, তারপরও বলা যায় অনেকেই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। সেখানে প্রি সার্টিফিকেশন পেয়ে এক্সাইটেড। আপনি দেখেন বাংলাদেশে একজন মানুষ যদি সার্ভ করতে চায়, তার দেশের যোগ্য মানুষ, নেতা নেত্রী দলের কে কতটা নিচে হতে হবে, গালিগালাজ খাইতে হবে, তাকে মানে মানে ভিক্ষুকের মতো তার হাত পাততে হবে, রিকোয়েস্ট করতে হবে। অথচ গণতান্ত্রিক সিস্টেমে তো এটা হওয়ার কথা না। যোগ্য মানুষ প্রার্থীতা দিয়ে বসে থাকবে, আমার নেতা আমাকে দিবেন, আমার দল আমাকে নির্বাচিত করবেন, আই উইল বি দ্য ক্যান্ডিডেট ফর মাই পার্টি ওর সো অন। বাট এখানে আপনি পার্টি তো দিলেন, সারাদিন আপনাকে লবিং করতে হবে, ওই নেতাকে ধরতে হবে, ওই নেতাকে ধরতে হবে। দিস ইজ নট ডেমোক্রেসি। দে আর এক্সাইটেড বিকজ দে সি কোটি কোটি টাকা। You shouldn't be excited. You should be concerned for your next generation, যে এরা আসতেছে, এরা এসে কি করবে। এরা এভাবে চোখ বন্ধ করে দেখে, আমি টিওনো আমার, ওসিও আমার, এসিল্যান্ডও আমার, ডিসি রে খবর দিলে মানে ফোন দিলে কোনো কিছু মানে বলতে পারবে না। দেশি ক্ষমতা, কোটি কোটি টাকা লুটপাট, আর আপনি এক্সাইটেড। There is nothing you should be excited. You should be concerned because এরা, আমি যদি সিস্টেম ডেভেলপ না করা হয়, ফেরেস্তা দিল আপনি চুরি, লুটপাট, দুর্নীতি, অপশাসন বন্ধ আপনি করতে পারবেন না। সুতরাং আপনার সন্তানের জন্য, আপনি যদি সন্তানকে ভালোবাসেন, ইউ শুড বি এক্সাইটেড। আপনি দেখেন না ওই যে আপনার ওই যে গলাবাঙ্গা নাম কি, ডিসকাস্টিং পারসন, এমপি ছিল, মন্ত্রীও ছিল, ওই যে নানক, দেখছেন 13 তারিখ সব বন্ধ করে দিবেন, ভারত থেকে বলছে নিজে আসে না। আপনার ক্ষমতা থাকলে দেশে আসেন, দেশে এসে আসেন, আন্দোলন করেন, মাঠে নামেন। গরিবের সন্তান এদেরকে কেন মাঠে নামাচ্ছেন টাকা পয়সা দিয়ে? এরা জেলে যাচ্ছে, তাদের পরিবার আছে, তাদের মা বাবা আছে, রাইট? আপনি যাচ্ছেন, আপনার 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 স্ত্রী হয়তো বা সন্তান সম্ভব, আপনি জেলে যাবেন। এখানে কি আপনার জীবন, এই জন্যই কি আপনার জীবন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে? বি কেয়ারফুল। এই দুর্নীতিগ্রস্ত, দুর্বৃত্তায়িত ব্যবস্থায় নিজের জীবন বিসর্জন করবে না। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, পরকালেও যেতে হবে আপনাকে। ইউ আর অ্যাকাউন্টেবল ফর এভরিথিং হোয়াট ইউ ডু রাইট নাও, সো বি কেয়ারফুল। এবং বললাম মামদানি জোরে কাঁপছে, সারা পৃথিবীর চোখ এখন নিউ ইয়র্ক শহরের দিকে। ইফ হি গেটস ইলেক্টেড, আপনার
মানে লন্ডনের পরে পৃথিবীর দ্বিতীয় শহর, দুটো শহর, নাম্বার 1 and 2, ইদার নিউ ইয়র্ক ও লন্ডন, নিউ ইয়র্ক লন্ডন, এই দুই শহরের মেয়র হবে মুসলিম। এটা কি মনে করেন আপনি বিকজ তারা শুধু মুসলমান হওয়ার কারণেই তারা মানে মেয়র হয়ে গেছে লন্ডন শহরের আর আপনার নিউ ইয়র্কের? নাও, বিকজ দে হ্যাভ দ্য বিউটিফুল সিস্টেম অফ ডেমোক্রেসি or rule of law. That's why they can do it. You should make it and fight for that, so that আপনার দেশও মামদানিরা যেন উঠে আসে। যতদিন পর্যন্ত আপনার দেশের সিস্টেম করতে না পারবেন, মামদানিরা উঠে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বাঙালি হিসাবে আপনাদের কপালের, আপনার জেনারেশনের কপালের কোনো পরিবর্তন হবে না। লিখে দিতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি এখনো। That's what it is. Fight for it. That's what I would like to say. আজকে অনেকে বলছেন মাসুম ভাই ইলেকশন করলেন না, এই করলেন না, সেই করলেন না। ভালো মানুষের জন্য এই দেশের পরিস্থিতি ইলেকশন করার জন্য রেখেছে কেউ? তৈরি করে দিয়েছে? না, একটা ভ্রান্ত ধারণা। আপনারা আসুন, আমরা মনে করি যে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে এমন একটা সিস্টেম যেন রুল অফ ল, আমাদের সততার উৎকৃষ্ট আদর্শ আমাদের নেতা যারা অতীতে ছিলেন তারা যেন তাদের জেনারেশনটা যেন এখানে আমরা প্রতিফলিত পাই, আমরা যেন বিকৃত কোনো মানুষকে আমরা পাই না। দ্যাটস হোয়াট ইজ লিসেন জেন্টলম্যান। আমি আপনাদেরকে বলবো এই যে বিউটিফুল সিস্টেমটা দেখেন কিভাবে উঠে আসছে। মামদানি নিউ ইয়র্কের মতো শহরের মেয়র হতে যাচ্ছে। আপনারা অনেকে বাংলাদেশে থেকে বিশ্বাসও করতে পারবেন না। What does it mean? What is the significance of this style, ladies and gentlemen? Right? সময়ের উপযুক্ত লাইভ। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, সুমন। রাইট, তো আমি তো এটাই মনে করি আমাদের কিন্তু মানে একটা জিনিস এখানে বলে রাখি, আমাদের সবচেয়ে সৎ মানে বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার মতো ইতর মহিলাও যার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারে নাই, সেই ছিল আমাদের প্রেসিডেন্ট মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। উনার দল বা দলের অনেক নেতা কি এটা ফলো করেন অনেকে? এটাও একটা প্রশ্ন এই মুহূর্তে মানে সবার সামনে থাকলো। সো লিসেন জেন্টলম্যান, আসুন আমরা মামদানি উঠে আসতে পারে এমন পরিবেশ সৃষ্টি করি, এই পরিবেশের জন্য কাজ করি। সবাই ভালো থাকবেন। আই হ্যাভ নো টাইম, আই এম গোয়িং টু ভোট এন্ড দেন আমি ইউটিউব আমার চ্যানেল ইউএস বাংলা ফলো করবেন, সেখানে আমি লাইভ দিব, অনেক কথাবার্তা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।